আহসানু, এটা জানেন না আমরা, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা অপেক্ষা আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং শেষে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এই একটা সাধারণ কোনো আয়াত না। এই সাধারণ আমরা এতদিন শুনতাম এরকম, আসলে সাধারণ কথা না। সাধারণ কথা নেই। যখন একটা নাজির হয়েছে সেই সময়ের পরিস্থিতি কেমন ছিল আমরা আপনাদেরকে বোঝাই। সেই সময় পরিস্থিতি এমন ছিল যে যে ওই সময় কেউ যদি মুসলমান শব্দ বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, তারপরে খড়গস্ত অবদান দিত। যেমন বিলাল রাদিয়াল্লাহু, খাব্বার রাদিয়াল্লাহু, খুবাইব রাদিয়াল্লাহু, সুমাইয়া রাদিয়াল্লাহু, যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ তখন তার উপরে পড়েছে স্টিম রুলার। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি একজন মুসলমান। মুসলমান বলায় তার জন্য এত কষ্টকর ছিল, এতে এমনি এমনি নাজিল হয়নি। ওই সময় এই কথাটা বলা অত্যন্ত কঠিন ছিল। তেমনি ভাবে এই 17টা বছর আমাদের জন্য ঠিকই আমরা জামাত করি, শিবির করি, এই কথাটা বলাও ওই অনুরূপ ছিল। এই 17টা বছর অনুরূপ ছিল। এই মসজিদে যে কথা বলছি ওই রকম ওই ইন্নানি মিনাল মুসলিমিন বলা, আমরা যে বলি ইন্নানি মিনাল জামাত শিবির যদি বলতাম, ওরে বাবা তার উপরে মার, ওরে জামাত করে মার, ও তো মানুষ না। এই ধরনের এই 17টা বছর হয়েছে না বলে বলেন। একদম ওই আয়াত যখন নাজিল হয়েছে তখন ওই সময় মুসলমান বলা যেমন কষ্টকর ছিল, কঠিন ছিল, এই 17টা বছর আমার জামাত শিবির ইসলামী দল বলি যেমন বলা কঠিন ছিল, ঠিক এই 17 বছর ঠিক এই কঠিন ছিল। প্রিয় ভাইরা, এদিন আসুন আমরা দল মত নির্বিশেষে অন্তত সেদিন আসলে বলছিল 100 বছরের মধ্যে এমন উর্বর সময় ইসলামী এমন বাংলাদেশে আর কখনো হয়নি। কথা বুঝছেন? 100 বছরের মধ্যে এমন এইবার আর উর্বর সময় আর বাংলাদেশে হয়নি কখনোই। এই জন্য আসুন আমরা ইসলামী আন্দোলনে শরিক হই। এখন যদি বগলে যদি ইট থাকে ভাই, দোয়া কবুল হবে।